পিকচার অ্যারেঞ্জের এই পর্বে আমরা দেখব অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে এই যে ছবিটির সাথে ছবিটির যে একটি সমান দূরত্ব এবং অ্যালাইনমেন্ট হয়ে থাকা, এই বিষয়টাই হচ্ছে অ্যালাইনমেন্ট। তাহলে এই বিষয়টি কীভাবে ঘটে আমরা একটু দেখি। আমরা একটি ছবি নিলাম, শুধু একটি ছবি নয়, অনেকগুলো র্যান্ডমলি ছবি নিয়ে নিতে পারি। এখন এই ছবিগুলোকে আমরা সমান করতে চাই, ঠিক আছে? দেখা যাক, প্রথমে এই দুটি ছবিকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যাব পিকচার ফরম্যাটে। পিকচার ফরম্যাটের এখানে গেলেই দেখতে পাবেন যে এই কোণায় রয়েছে অ্যালাইন অবজেক্ট। অ্যালাইন অবজেক্টে ক্লিক করতে আপনি যে বিষয়টি দেখবেন, অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, এরকম একটু খেয়াল করে দেখেন এখানে যে একটু দাড়ির মতন আছে, এই বিষয়টি কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে কোন পাশে অ্যালাইন হবে। যে বক্সের মতন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সে অবজেক্টগুলো, আর দাড়ির মতো যেটি আছে সেটি হচ্ছে ওই পাশে সমান হবে। তাহলে এটা হচ্ছে লেফট সাইড অর্থাৎ বাম সাইডে, এটি হচ্ছে সেন্টার ঠিক বরাবর মাঝামাঝি, এটি হচ্ছে অ্যালাইন রাইট যেটা একদম ডান সাইডে সমান করবে, এটা টপ, এটা হচ্ছে উপরে সমান করবে, অ্যালাইন মিডল পাশাপাশি সমান করবে, অ্যালাইন বটম এইটি হচ্ছে একদম নিচে সমান করবে, আর বাকি ডিস্ট্রিবিউট যেটি সেগুলো আমরা কিছুক্ষণের মধ্যেই জানব। এই মুহূর্তে এই দুটিকে সমান করার জন্য আমাদের দরকার হচ্ছে অ্যালাইন মিডল। হয়ে গেল। যদি আমরা এটাকে কন্ট্রোল চেপে ধরে এগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি তাদেরকে সমান করতে চাই তাহলে কি করতে হবে? যদি সমান করতে চাই তাহলে এখান থেকে গিয়ে আমরা আসলে অ্যালাইন সেন্টার ইউজ করব। অ্যালাইন সেন্টার ইউজ করার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সমান হয়ে গেছে। যদি আমরা চাই যে এটার সমান সমান বাকি সবগুলো সমান হয়ে যাক, তাহলে কিন্তু অ্যালাইন রাইট ইউজ করতে পারি। তাহলে দেখুন রাইট সাইড এগুলোকে টান দিছে, ঠিক আছে? তো এরকম বেশ কিছু ব্যাপার আমরা করতে পারি। যদি এইটা আর এটাকে সমান করতে চাই তাহলে নিশ্চয় আমরা নিচে সমান করতে চাচ্ছি, অ্যালাইন বটম সিলেক্ট করতে পারি, ঠিক আছে? আমরা এই পাশে আরেকটি ছবি নিয়ে আসি। তাহলে এটি 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 এবং এটিকে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার। তো এখানে একটি ব্যাপার হয়ে গেছে, উপরে এই দোনোটা সমান আছে, নিচে এই দোনোটা সমান আছে, ঠিক আছে? কিন্তু মাঝখানের যে ছবিগুলো আছে এগুলো খুবই র্যান্ডম। এখন এগুলোকে আমি সমান দূরত্ব করতে চাইলে অনুমান করে করে করাটা অনেকটা কঠিন এবং হওয়া পসিবল না। যদি ছবির সংখ্যা অনেক বেশি হয় তাহলে তো আরও বড় বিপদ হয়ে যাবে, ঠিক না? তো এখন আমরা যেই বিষয়টা করব, এগুলোকে কন্ট্রোল ধরে ক্লিক করে করে তারপরে অ্যালাইনে চলে যাব। অ্যালাইনে চলে যাওয়ার পরে এখানে দেখুন একটু আগে যে এগুলো ডিজেবল ছিল এখন ইনেবল হয়ে গেছে। আমাদের খেয়াল করতে হবে আমাদের অবজেক্টগুলো কিভাবে সাজানো আছে। আমাদের অবজেক্টগুলো উপর নিচে সাজানো আছে, তাই এখন আমরা ডিস্ট্রিবিউট করব ভার্টিক্যালি। ভার্টিক্যালি ক্লিক করতে দেখুন সমানভাবে সাজিয়ে গেছে। আপনারা যদি এখানে খেয়াল করেন, এখানে কয়টি আছে? 1 2 3 4, ওখানেও 4টি। তাহলে ধরুন এগুলোকে সিলেক্ট করে এখান থেকে আমি আবার অ্যালাইন ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এরা একে অপরের সাথে সমান 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 হয়ে গেছে। দারুণ না বিষয়টা? ওকে, এরপরে আমরা আরেকটি ব্যাপার খেয়াল করব, এগুলো জাস্ট আর নাই রাখা দরকার। এখন একটু খেয়াল করে দেখুন অ্যালাইন টু মার্জিন, রাইট? অ্যালাইন টু মার্জিন মানে কি? আমরা যে একটি মার্জিন নিয়েছিলাম একটি পেজের, এটা কিন্তু সেই মার্জিনের মধ্যে অ্যালাইন হচ্ছে। এখন এই অবস্থায় আমি যদি জাস্ট মিডলে ক্লিক করি, ধরেন সেন্টার বরাবর আসলো, তারপর এখান থেকে গিয়ে অ্যালাইন মিডল বরাবর পেজের মাঝখানে চলে আসছে। যদি আমি লেফট সাইড ক্লিক করি তাহলে এটা এই পর্যন্ত আসছে, আর বাকিটুকু আসলো না কেন? কারণ সেই মার্জিনের কারণে। আমরা যদি ভিউ মোড থেকে একটু গ্রিড লাইনটাকে অন করে নিই তাহলে বোঝা যাচ্ছে যে এটা গ্রিড লাইন পর্যন্তই যাচ্ছে। যদি অ্যালাইন তারপরে হচ্ছে টপে উঠাই ফেলি তাহলে এখানে আসছে। কিন্তু এবার আমরা অ্যালাইন মার্জিনটাকে বাদ দিয়ে অ্যালাইন টু পেজে ক্লিক করে দিব। অ্যালাইন টু পেজে ক্লিক করে দিতেই যে বিষয়টা আমরা দেখব, যখনই আমরা এবার লেফট সাইড দিব দেখবেন এবার পেজের মধ্যে সে অ্যালাইনমেন্ট হওয়া ট্রাই করতেছে, ঠিক আছে? খুবই চমৎকার একটি বিষয়। যদি আমরা একদমই সেন্টারে আনতে চাই তাহলে প্রথমে মিডলে এখানে আসলো, তারপরে উপরে নিচে এই জায়গায় চলে আসলো, ঠিক আছে?
এবার একটু অন্যভাবে চিন্তা করি। গ্রিডলাইন ভিউটা আমি একটু অফ করে দিচ্ছি। দুটি অবজেক্ট, ঠিক আছে, দুটি অবজেক্টকে যখন আমরা সিলেক্ট করি, এখানে যাই, এবার দেখতে পাচ্ছেন এখানে অ্যালাইন টু পেজ, অ্যালাইন টু মার্জিন, অ্যালাইন টু সিলেক্ট অবজেক্ট। নর্মালি আমরা যদি কোনো কিছুকে সিলেক্ট করি তাহলে এই দুইটা অবজেক্ট, অর্থাৎ এখানে অবজেক্টই সিলেক্ট হয়ে থাকে। তো এই অবস্থায় যদি আমি তাদেরকে ধরি, সেন্টার করি, তারা নিজেদের অবস্থান থেকে সেন্টার হয়ে গেছে। যদি তাদেরকে আমরা এরকম করি তাহলে আন্দাজে হঠাৎ করে পেজের যেই কোনো অবস্থায় তারা সমান সমান হয়ে গেছে, তাই না? কিন্তু এরা যদি ধরেন এলোমেলো আছে, আমি যদি ঠিক এই বরাবর সমান করতে চাই তাহলে দোনোটাকে চাইলে একসাথে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে কিন্তু আমাকে পেজ, অ্যালাইন টু পেজ অথবা অ্যালাইন টু মার্জিন যে কোনো একটি ইউজ করতে হবে। অ্যালাইন টু পেজ দেওয়ার পরে এবার যদি আমি সেন্টার হিট করি, দেখুন জাম্প করে দোনোটাই ঠিক মাঝখানে চলে আসছে। আবার যদি আমি তাদেরকে আবার গ্রুপ করে ফেলি, ঠিক আছে, গ্রুপ করলে আসলে পুরোটা একটা হয়ে গেছে। এবার অ্যালাইন টু মিডল ক্লিক করতেই দোনোটা সমান দূরত্ব নিয়ে ঠিক মিডল অবস্থান করতেছে। গ্রুপ করলাম কেন? যদি আমি গ্রুপ না করতাম তাহলে এখানে যাওয়ার পরে যদি আমি সেন্টারে ক্লিক করি অর্থাৎ মিডলে, তখন দুইটা আসলে একই জায়গায় বসে যাবে, ঠিক আছে? তাহলে খুবই চমৎকার একটি প্র্যাকটিস। আমরা এখান থেকে এই বিষয়গুলোকে অবশ্যই এইভাবে করে ইউজ করব।